এই ভাত ঘুরি দিয়ে গেলে আমার বাচ্চা পালে দিবের পায় দরকার নাই। ওই ভাই দেখ শিলটাকে কত বড় শিল, শিলটি অনেক তো সাওয়ালি ভাঙি দিয়ে ভাত মুখ ঢুকি দিয়ে যায়। যেই গজে শিল অনেক তো তখন ভাই ভাই খোয়ান খোয়ান তাক আমার লোক যারা খাবার খা খাওয়া পেট কয়েকদিন খাওয়া নাই খাসি নিকেশ নিয়ে খা দাওয়াত হচ্ছি। আল্লাহ কয় বান্দা এদি না খুললু হয়, দেখলো তো সাওয়ালি ফাড়ে তো খোয়ানো হয় এরকম ঠিক না ঠিক? আল্লাহ অলি আসি বসে বিবি রে কি কিতাবে আছে আল্লাহ তো ডেলি খোয়ায়, তুই তোর হাতে ডেলি খা, আল্লাহ তো মুখ খোয়ায় না। তোর মাথা খারাপ হয়েছি নাকি? মুখ খোয়াচ্ছি না বাধা করছি আজ তুই ওয়াদা এখন আল্লাহ হাতে খান। স্ত্রী বলছে স্বামী তো বোঝেন নাকি এটা আল্লাহ রিজিকের দাতা, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ দেয় আমরা খামো। বলছে না তোর হাতে মেলা খাইছ, তুমি আল্লাহ হাত দিয়ে খান। কি আরম্ভ করছি ডেইলি এমন করি কয় খাই না 3-4 দিন যায়, পেটত নাই ভুসি মনন নাই খুশি। লাস্টে বউ যে কয় দেখতো বউও খায় না, স্বামী ভক্ত নারী। লাস্টে কারে এবার থাকা যাবে আল্লাহর হাতে চ্যালেঞ্জ করছো, যার দিন আল্লাহ হাতে খোলা তুমি খাবারে নাও মরি দেন তো খাবার নাও। আজ থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় বউগুলা কাঁদে আল্লাহ কোন দাদা না খায় মরি থাকবি রে, কানতে কানতে আল্লাহ আলী বিশাল পাহাড়ে চলে যায় আর চ্যালেঞ্জ করে আল্লাহ খাং নাই দেহিম ক্যাং করি খোয়াস তুই। বাবা বিশাল এক পাহাড়ের ভিতরে যাইয়া চিত ফেটাঙা সতী আছে, লিখেস কোনো মতে নিবে লাগছে তবু আল্লাহ খাবার না ক্যাংকড়ি তুই খোয়াস। এমন করতে করতে ওই দেশের এক বাদশা ছিল, হরিণ শিয়া করতে গেছে ন্যায় প্রাণ বাদশা। আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে ছায়া থাকবে, তাতে হলে 1 নম্বর ন্যায় প্রাণ বাদশা নাই প্রাণ চলে গেছে শিকার করতে। সেনাবাহিনীকে বলছে বাবারে যাও হরিণ শিকার করে আনে, আগে আমার রান্না বাড়া করো, রান্না বাড়া করে খেয়ে দে, তারপরে পাহাড়ে জঙ্গলে আমরা হরিণ শিকার করবো। বা সেনাবাহিনী রান্না বাড়া হয়ে গেছে, মহারাজ রান্না হয়ে গেছে। তখন বলছে এই বেটা শোনো একটা মেহমান খোঁজো, একটা মেহমানকে যদি খোয়া হয় একটা শূন্য জিন্দা হয়ে যাবে। রাসূল মেহমানকে ভালো পাচ্ছিলেন, হুজুর পাহাড়ে জঙ্গল যাও আরে খানা খাবো না। সৈন্যগুলোকে কোন বাসা দেখলে উঠে যন্ত্রণা এনে গোটায় পাহাড় খুঁজি দিয়ে একটা লোক দেখা যায় ঠট্টরা সতী আছে ওই করে টিকের মেলা সেরে প্রমুখবার নিয়ে যায়, মিশি মিশি চোখ বন্ধ করি আছে। এনার যা দেখে রে ভাইটার লোক মরি গেছি নাকি, কেটা নেই মরি গেছি নেই, এলা হাত দিয়ে দেখে কোনো মতে নিকেশ যায়। কি নাম কয় ভাই রে এটা তো মরে নাই, না খেয়ে বোধহয় পড়ি আছে। বাদশাকে যা বলেন মহারাজ কেন একটা মেহমান পাইলাম, কদিন থেকে মানে খাই নাই, খালি নিকেশ নেয় উপরে নিকেশ। বাদশাহ বললো তাহলে এনার আমার মেহমানদারি করা দরকার, আজকে যদিও না পারে সুন্দর করে রান্না বাড়া করি, রান্না করি সাজানো করি ওনাকে আগে খেয়ে আনো তারপরে আমি খাবো। সৈন্যগুলো কি যন্ত্রণা রে, সাজে পারে খানা নিয়ে সৈন্যগুলো যায়। ওই লোকটা বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বিবির হাতে আমি খাই নাই, এমরা মোক এলায় চেক করি গেলে খাবার ধরিয়া শুনেছে কে মুই তো আল্লাহর হাতে খাই, ইমরাকে খোয়ায় জীবন গেল খাবার নয়। যখন ওই মানুষগুলো সেনাবাহিনীগুলো যখন যায় ওই চওয়ালি এমন জোরে চাবে ধরে ভাত যাতে ভিতর না যায়। দুইজন ভাদানি দেহেরে ভাই মুখ কেড়ে নড়ে না, দাঁতকে বসে গেছে, দেখে দাঁত খেসা হয়েছে। তো ভাই রে কদিন থেকে বা খাই নাই, দাঁত চাওয়ালি লাগিয়ে গেছে, এই ভাত ঘুরি দিয়ে গেলে আমার বাচ্চা পালে দিবের পায় দরকার নাই। ওই ভাই দেখ শিলটাকে কত বড় শিল, শিলটি অনেক তো সাওয়ালি ভাঙি দিয়ে ভাত মুখ ঢুকি দিয়ে যায়। যেই গজে শিল অনেক তো তখন ভাই ভাই খোয়ান খোয়ান তাক আমার লোক যারা খাবার খা খাওয়া পেট কয়েকদিন খাওয়া নাই খাসি নিকেশ নিয়ে খা দাওয়াত হচ্ছি। আল্লাহ কয় বান্দা এদি না খুললু হয়, দেখলো তো সাওয়ালি ফাড়ে তো খোয়ানো হয় এরকম ঠিক না ঠিক? বাবা নার্সিং দেয়া দেখেন মুখ বন্ধ নাক দিয়ে ঢুকে দিবে নাকছে, 5 টাকা ঝিপলে পেট দিয়ে বিড়কিবে নাকছে, ঠিক না ঠিক? বাবা 1 বছর 6 মাস মোর চোখের সামনে ধৌ ইনশাআল্লাহ ওই সিঁড়ি দিয়ে যেমন চাষি ঠিকই লাগছে, চাষি মুখ না বা এই দিয়ে যাবে পায়খানা পাইপ লাগা পেট কাটি দিয়েছে। আল্লাহ
আল্লাহ ও মাওলা তুমি রহমান, কি করতে পারো না, মাওলা তুমি রহমান। ঠিক না বিঠে বাবা? আগামী বছর যদি আমরা সভা করে, আগামী বছর যদি খেসি যদি আল্লাহ খোয়ানেওয়ালা হয়, আগামী সবার জন্য যদি কোনো ভাই করে হুজুর আল্লাহ তো রেজেকের দাতা, হুজুর ওয়াদা দিয়ে যান আজকে সবার, হুজুর 50 কেজি চাউল আগামী বছর খেসির জন্য দিয়ে যান সবার, একটা দোয়াই দিবেন, ওয়াদা দিবেন, দোয়া করে দিন, তার নামে আল্লাহ তা বালা মুসিবত দিবে না, বেমার আদার দিবে না। আল্লাহ বেমার আদার থেকে আল্লাহ তাকে মুক্ত করে হাসপাতালে জীবনে আল্লাহ তাকে নেবে না। 50 কেজি চাউল দিয়ে ওয়াদা দিয়ে দেবে, হুজুর আগামীতে যে খেসরি করে তুমি বাড়িতে 50 কেজি চাউল পাঠান, খাই আয় এদিকে মোলাকাত করে যা, দৌড়িয়ে তা তকবির লাগা, নাই তাকবীর, নাই তাকবীর, নাই তাকবীর। হ্যাঁ লেখি রাখ, করেন ধরি একদিন পাগলা খান হবে, সব জানে না। আরে আগামী যে সভা করে 50 কেজি দিবে, বা তোমরা 50 না খাবার না, মা বোন খাবার না, ছয় খাবে না, কম হবে তো, আর 50 কেজি চাল দিবেন, নাই এক মা বোন 50 কেজি, আমরা 50 কেজি। তকবির লাগা, নাই তাকবীর, নাই তাকবীর। বাবা তুই দিব মিতেছি আল্লাহ দুইজনে দিবে, তকবির লাগান, নাই তাকবীর। দেখ রে মাওলা তাকাইয়া রে আল্লাহ, এই আমার মিতেছি 50 কেজি চাউল দেয়, আর একজনে 50 কেজি চাল দেয়, মা বোন খাবে 50 কেজি, আমরা খাবো 50 কেজি। চাল শোনে পাই না, খালি চাউল দল দল করি দেখবে ডাল যে না, 10 কেজি ডাল যদি দেওয়া যায় ওই খেসির সাথে কি যে মজা লাগবে রে বাবা। একটা যুবক যদি বলে হুজুর আমি 10 কেজি ডাল আগামী বছরে দিয়ে যাব, 1 কুইন্টাল চাউলে যত ডাল দিবে, যত খাবার মজা হবে, আল্লাহ তোর মা বাবার জান্নাতে বেশি করে খুয়াইবে। আছেন কোন বন্ধু হুজুর 10 কেজি ডাল বাবা, হুজুর এই বছরের কাছে চিন্তা করো, ওই বছর এই বছর খেসি খুয়াবেন তোমরা? আব্বা জন আমার আব্বারা 2টা ডিম দিছে সোনারা, আব্বারে দোয়া করিয়া ফুক মারি দাও, দোয়া করে ফুক মারি দাও। আল্লাহ বাবারা এই ডিম 2টার ভিতরে বহুত গুণ দিয়েছে, বিসমিল্লাহ পড়ি নিয়ে নেবেন বাবা। আছেন কোনো বাবা এই ডিম 2টা মঞ্চের মধ্যে বেশি দিয়ে যাব, কত ডাক্তার কবিরাজের কাছে গেছে গো বাপ, কোনো কাজ হয় নাই। এবং দূরে মা বোনেরা এই 2টা ডিম আপনি রাত্রিকালে মা স্বামী স্ত্রী ঘুম থেকে 12টার পরে উঠবেন, হুজুর 12টার পর উঠি কি করব, 2 জন উজু বানাইবেন, হুজুর উজু করে কি করব, ও মা 2 জনে তোমরা নামাজের যাই মসলা একসাথে দাঁড়াইবেন, হুজুর দাঁড়াইয়া কোন নামাজ পড়বো, ও মা তুমি তাহাজ্জুদ নামাজটা মা, ও মা তুমি পড়িয়া নিবা, হুজুর কয় রাকাত, 6 রাকাত পর 8 রাকাত পর 10 রাকাত পর 12 রাকাত পর বাধা নাই, হুজুর পড়ার পরে কি করব, এই 2টা ডিম সিদ্ধ করে রাখবি ঈশান নামাজের পরে, নামাজ শেষের মধ্যে মা এই ডিম 2টা বিসমিল্লাহ পড়িয়া 2 জনে 2টা খেয়া 1 জগ করি পানি আল্লাহর নাম নিয়ে খেয়ে ছোট্ট করি না লম্বা করে 2 স্বামী স্ত্রী করুণ সুরে সুরে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বসাক পারা আল্লাহ সবার মধ্যে হাজার বান্দা বিসমিল্লাহ পড়ে দিয়েছে, আল্লাহ এই বিসমিল্লাহ ডিম খেলে আল্লাহ আমার বিবির পেটে তুমি এমন একটা নেক সন্তান দান করো আল্লাহ, আমার মা যদি খুশি হয়, আমার বাবা যত খুশি হয়, আল্লাহ গ্রামবাসী যদি খুশি হয়, আল্লাহ ওই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ আমি আলেম বানাবো। আল্লাহ গভীর রাতের কান্দন আল্লাহ বান্দা বান্দি সহ্য করতে পারে না। আসুন এই 2টা ডিম সরকারি রেট 1000 টাকা, এই ডিম আমি বড় বড় বেচালাম 5000 টাকা, তাও কুলে না, ডাঙা ডাঙি ডিমে নিয়ে এসছো। ইউটিউব চ্যানেল দেখেন মোর, এই ডিমের দাম 5,000 10,000 বন্ধু উঠে গেছে। ইউটিউব চ্যানেল দেখবেন, ইসলামিক মিডিয়া দেখবেন, ইসলামিক মিডিয়াটি হলো গোয়ালপাড়া জেলার, এটি আছে বিভিন্ন মিডিয়া না বা মরিস মিডিয়া মেলা কয়টা আছে, একটা আছে এনাস মুসলিম মিডিয়া, তোটার নাম কি আসাম মুসলিম মিডিয়া, একটা আছে ইসলামিক মুসলিম মিডিয়া। বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য, আপনার ডিম বেচা পাবেন, আনারস থেকে শুরু করি ছাগল বকরি সব বেচা চল। একটা নামের দাম 16,000 টাকা ইউটিউব চ্যানেলে আছে,
নাউটার দাম 16,000 টাকা বিক্রি স্টেটে ক্যাশ হয়। সেটা কোথায়? এই মধুসলমারি মাদ্রাসায় এক উকিলে কিনে নিয়েছে ক্যাশ টাকা দিয়ে, বাকিতেই নাই। আজকে আপনি ডাক্তার কাছে যাও, কুচবিহারে ডাক্তার আছে অলকেশ্বর, 50 টাকা ভিজিট, 7 দিনের সিরিয়াল পাবেন না ফোনে। আমি নিয়েছিলাম ডাক্তার বিপ্লব রায়, গাইনো স্পেশাল, ডাক্তার দিলীপ প্রধান, গাইনো স্পেশাল, দেখা পাবেন না ফোনে। বহু টাকা তোমাকে ঠকে দিয়েছেন। আজকে আল্লাহর এই কবরস্থানের জন্যে যারা বিসমিল্লাহ সহিভাবে দোয়া পড়ি দিয়েছেন, ওলামা দিন পুকি দিবি বিসমিল্লাহ বলি, যাই যা নিয়ে এটা খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে। আর একবার বিসমিল্লাহকে ফুক মারি দাও, আছে কি বললেওয়ালা, ধান যত কবেন দিয়ে যাবে ইনশাল্লাহ। আছে বললেওয়ালা বাবা, হুজুর 1000 দিয়ে পাও না, কিছু কমান, কত কুছ তাও দিয়ে যান। আছে কাইয়া, আছে কাইয়া কয় ফেলান কবরে কাই কুছ ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। কইছে কাইয়া কয় বসে কয়টা হা কাই কইছেন? হ্যাঁ বাপকা বেটা 200 নাই তাকবীর। আল্লাহ তোর বান্দা 200 টাকা বলছে। আল্লাহ আল্লাহ কত টাকা কত দিয়ে চলে যা আল্লাহ। আজকে এই কবরস্থানে বিসমিল্লাহ ডিমে আল্লাহ 200 টাকা তোর বান্দা প্যান খুলে কয় আল্লাহ এই বন্ধুর মনে আশা তুই পূরণ করবি আল্লাহ। জানি না রে মাওলা তুমি অন্তর্যামী, তুমি আলিমুল গায়ব। আল্লাহ জিনিয়াতে 200 টাকা এই ডিমের মূল্য বলে আল্লাহ, সেই ভাইয়ের মনের আশা তুমি নিরলে করে দিও। জোরে কান আমিন। 200 টাকা 1, 200 টাকা 2, 3 কলে শেষ। 200 টাকা 1 কত? আল্লাহ 300 টাকা হাত দেখান। হ্যাঁ 400 টাকা। আল্লাহ তোর বান্দা 400 টাকা বলছে আল্লাহ তোর মনের আশা তুমি পূরণ করে দাও। 400 টাকা 1, টাইম বড় শর্ট। 401, 401। আল্লাহ একটা পার হয়ে গেছি, আর মোর সময় নেই বাবা। আব্বারে আল্লাহ 400 টাকা বলছে, 400 টাকা 1 বাবা, আরো কবু নেই। 400 টাকা 1, 400 টাকা 2, টাইম বড় শর্ট। 401, 402। আল্লাহ তোর বান্দা 400 টাকা বলে আল্লাহ মাওলা রে আল্লাহ সেই বান্দা মনের আশা তুই পূরণ করে দিও আল্লাহ। জানি না যে নিয়তে নিবে আল্লাহ, সেই নিয়তে আল্লাহ তুই মনের আশা পূরণ করে দাও আল্লাহ। 400 টাকা আল্লাহ এই ডিমের মূল্য তোর বান্দা রেট বাড়িয়া দেয় আল্লাহ। যে নিয়তে খাবি আল্লাহ বেমার আজারের জন্য খায় আল্লাহ, বেমার আজার তুই সেবা দান করে দিও। 400 টাকা 1, 400 টাকা 2 বাবা, আর কব 400 টাকা 2, 400 টাকা 1, 401, 401, 401, 400 কি 350 মেমোরি খারাপ হয়েছি নাকি? হয় মাঝে মাঝে মেমোরি ভাইরাস ঢোকে, ঠিক আছে। 400 টাকা 1, 400 টাকা 2, 400 টাকা 1, 400 টাকা 2, 402, 402, 402, 402, 402, 403 আয়। মাওলা তোকে ডাকতে জানি না, হাবেশা ফুকি দাও না হাতে। মাওলা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে যাবে না। বাবা দিয়ে নিস ফুকি দিছে। এক ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদা নাবে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমাকে ডাকিতে জানি না। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুতে আগুনে ফেলি,
আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না খোদা তোমাকে ডাকিতে জানি না খোদা তোমাকে ডাকিতে জানি না আবারে আইসবা বাবা যাবার কালে এই কবরস্থান ঘেরাও আছে তোমার নাই যাবার কালে যদি বাবা 500 খান ইট কেউ যদি দেন দেবা দোয়া করি 500 খান ইট এই কবরস্থান সেক্রেটারি কায় তোমার না মোলাকাত করো কাছটা ধর কয়শো দেবো ইট 500 দেবো 500 তো বিলা নাই থাকবেন জোরে নাই থাকবেন ও মাওলা তোমার ডাকতে জানি না মজিবর রহমান আল্লাহ 500 ইট দেয় মাওলা সর্বপ্রথম এই কবরস্থানের লাগিয়া আল্লাহ আমি হাত তোলো সবাই ও গো মাওলা দেখে রে তাকাইয়া 500 ইট নে রে মাওলা কবুল কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসুন 500 করে ইট দেনওয়ালা মজিবর ভাই দিয়েছেন আর 500 ইট আসেন সেক্রেটারি কাই তোমার সেক্রেটারি প্রেসিডেন্ট কাই প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট আব্বা হ্যাঁ কোন রে আল্লাহ আসো প্রেসিডেন্ট সাহেব ও সইদু আল্লাহ তাকবীর লাগাল হাই তো নাই থাকবেন আস্তে করে নাই থাকবেন কতগুলো 500 দিন আল্লাহ আল্লাহ শহীদুল আল্লাহ আমার সাথে ফোনে যোগাযোগ যেদিন থেকে ডেট নিয়েছে আল্লাহ আল্লাহ শহীদুল ভাই আমার আল্লাহ 500 ইট দান করলো এই কবরস্থানের প্রেসিডেন্ট ছিলেন সর্বপ্রথম 1000 ইট দান করো মাহমুদ তোর বান্দা খুশি মনে দান করছে আল্লাহ কত কষ্ট করে আল্লাহ এই কবরস্থানের জন্য এই প্যান্ডেলের এই স্কিমের কত লাইটের কত ডিজাইন করেছে আল্লাহ কত তাবারকের জন্য ব্যবস্থাপনা করেছে আল্লাহ এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারি দান তুমি কবুল করে নাও জোরে কোন আমিন আবার 1000 ইট হয়ে গেল আর 500 ইট দান আগে 100 করে যদি 10 জন দেয় তাহলে 1000 ইট হবে বাবা 100 করে ইট দেন এবার একটা বাবা কবরস্থান 100 খান ইট যে হুজুর মোর মান নয় বাবা আমি 100 খান ইট দিয়ে দেন কি নাম বাপ আজরুল আয় হাত ধরি মোলাকাত করি যা তাহলে দোয়া করে দিন দেখে মাওলা তাকায়া তোর বাংলা ইমেল আলী 100 কি নাম বাবা আজরুল খান আছে আগে তো তোরে হচ্ছে আগে দেখ পাগলা হাতে পড়া টাকা এই বসে ইমেল আলী আইসো মোলাকাত করবে আর সানি এক কি নাম বাবা 500 ইট নাই দেখবে 500 ইট দিবে ইনশাআল্লাহ ইমান আলী আয় এই মার নাম লিখছি 500 ইট কি নাম দাদু ভাই আমার মাওলা রে ইমান আলী কত দিলে বা 100 কালকে নেন কালকে 100 বাড়ে দেবা ইমান নাম দে খুব 200 দে নাই থাকবে দেখে মালা তা খাইয়া ইমান আলী 200 ইট দেয় সালাম হালা ও মাওলা দেখে রে কবু করিয়া প্রেসিডেন্ট সালাম ভাই কোথায় করে গো ও সালাম ভাই রে আরে চলিয়া দোয়া করবো আমি হুজুর যাব কুচবিহারে ট্রেন ধরিবা দেরি করব না এই সবাতে সালাম ভাই তাড়াতাড়ি আয় আসো বাবা কত লিট ধরলে শোনা 500 হুশ দেখেন 1700 আর 300 লাগে দোয়া করে দেওয়ার সময় নাই এর নিয়ত খারাপ করিস তুই দেয় না কবরস্থান জিনিস মানুষ দেয় বাবা কি নাম কুদ্দুস আলী এই নিয়ত করিস না কবরস্থান সবাই ভয় খায় 500 না থাকবেন আল্লাহ 1700 আর 500 2200 হয়ে গেল হ্যাঁ বাবা আর 300 হলে 2500 হয়ে যায় বাবা এই 2200 ইটকে গাতলে কমবেও একটা করে 7 তাহলে 20টা বস্তা গাতা দেবি ঠিক না ঠিক সালাম ভাই জোর করে দেয় কই সালাম বেটি আয় ভাই সালাম ভাই দিয়ে আয় মোলাকাত দোয়া করে দিবি একটা পার হয়ে গেছে আর সময় নাই জোর করলে হবে না তোমার চাও নাই কিছু নাই খালি বলে খালি সবাই এই একটা পানি পাচা অনেক যায় চাকর বানাই একদম চার ওপর কপাল আছে ইমেল আছে সালাম আছে আসো বাবা শোনা চাল্লা কত হাজার 20,000 হয় নাই
ওইটা তোর নিয়ত খারাপ আছে মনে তো দিছেও তো নেই আসে বাবা আল্লাহ আর লাগবে না ইচ্ছে মেন আব্বারে শোনা চাল না 100 কোটি টাকা যদি দিয়ে যায় নগদ নগদ যদি 200 করে দিয়ে যায় আল্লাহ তোর পকেটের পয়সা আল্লাহ গরিব বানাবে না আর কিছুই চাবো না আল্লাহ আসুন বাপজন আমার শোনা চাল মা বলে না এই বন্ধু 100 করে দিলে 100 শহীদের আল্লাহ আমল নামে লিখে দিবে আসেন কোন বন্ধু আমার এই কবরস্থান তুললে আব্বা একটা টাকা বাড়ি নিয়ে যাবেন না আমি দোয়া করে দেবো বাবা মজি সিমেন্ট এক বস্তা মজিদ সমস্ত সিমেন্ট লাগে না পয়সা লাগে এই কয় এক বস্তা সিমেন্ট কি আল্লাহ আল্লাহ মসজিদ 1 বছর সিমেন্ট আল্লাহ মসজিদের দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জিনিয়াতে দান করছে আল্লাহ আল্লাহ তার ভালোবাসা আল্লাহ এই কবরস্থানের দান তুমি কবুল করে নাও আব্বা জন আমার শোনাচ্ছেন না আব্বা রে আসি বাবা কোনো 100 টাকা দিবেন 100 শহীদের সওয়াব পাবেন বাবা যাবার কালে দোয়া করি যাম আদের করেন না শোনাচ্ছেন না আব্বা রে আব্বা যারা ওয়াদা দিলেন এই কবরস্থান জন্যে ওয়াদা খেলাপ করবেন না কষ্ট হইলে কবরস্থানে ঋণে থাকবেন না বাবা দিবেন তো খবর দেয় কবরস্থানে নিয়ে থাকবেন না যত পাবেন তত তাড়াতাড়ি শোধ করবেন আল্লাহ তোমার বাড়ির থেকে বালা মুসিবত তাড়াতাড়ি শোধ করে দেবে এই জন্য বাপজন আমার শোনার চান না যাবার কালে বাপজন আমার শোনার চান না দেরি করতে চাই না আসুন বাবা 100-200 কোটি টাকা যার হাতে আছে আমার মামা 100 টাকা দেয় মামা দিয়েছে আল্লাহ আমিনুরে বেটা আমার মামা নিজের মামা আমার মার বংশের মধ্যে একটা মামা আছে এটা আমার নিজের মামা আল্লাহ আমার মামাজি তার নাতির হাত দিয়ে আমিনুরের ছেলে হাত দিয়ে 100 টাকা দান করলাম মালা রে ও মৌলা এই বাচ্চাটাকে তুমি গুণী জ্ঞানী পানি দিও আল্লাহ ও মৌলা রে আমার মা নাই আমার কেউ নাই আমার সংসারের মধ্যে একটা মামা বেশি আছে আল্লাহ এই মামাটা মাঝে মাঝে ফোন করি আমার মার বংশের মধ্যে একটা নিজের মামা আছে আল্লাহ আল্লাহ আজকে মামার কথায় আল্লাহ মাওলার 100 টাকা আল্লাহ নাতির হাতে দান করেছে আল্লাহ এই নাতিকে তুমি আলেম বানিয়ে দিও আল্লাহ মুক্তি মৌলানা বানিয়ে দিও আসুন 100 করে আসুন 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাই অনুমান বাবা আসুন 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাব বললেন না আসুন বাবা 1 বস্তা সিমেন্ট দিয়ে 2300 ইট হয়ে গেছে 2300 ইট কিন্তু কম ইট না বহুত ইট কবরস্থানে বেশি লম্বা কাটনি নয় কমে তো 20 ফুট কাটনি তো এবার হবে যেহেতু প্রথমবার কবরের সভা না আরো সভা হয়েছে এই কবরস্থানের প্রথম হ্যাঁ প্রথমবার এটা হবে প্রথমবার জন্মীদের এটা কষ্ট করতে হবে আসুন বাবা একটা করে সিমেন্টের বস্তা দিয়ে যাই রাজু 100 ইট আল্লাহ রাজু 100 ইট দান তুমি কবুল করো কি নাম বাবা আবু হোসেন 2 বছর সিমেন্ট দিলেন কি নাম বাবা সাইফুল হোসেন 1 বস্তা সিমেন্ট সমান 5 বস্তা হয়ে গেলেন আসুন বাবা লেখেন আল্লাহ কবরস্থানে ওয়াদা খেলাপ করবে না যুবক ওয়াদা দিয়ে যাই খবরদার এক কবরস্থানে আব্বা ধুবড়িতে একটা কবরস্থান আছে কোথায় হুজুর আমার ছোট বেটির বাড়ির সামনে ওই কবরস্থানটার নাম হলো বড়ভিলা কবরস্থান 14 বিঘা জমিন আমার বদরুদ্দিন আজমর শেখ ওই এরিয়াটা দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে রাতের 3টেও যদি লোক মারা যায় কোনো অসুবিধা নাই গোটায় কবরস্থানটা লাইটিং করা আছে ওখানে খাদেম আছে 1000 লোক যদি যায় বৃষ্টি হইল জানাজার দোয়া ঘর আছে রাফিউল 100 টাকা দিয়েছে আমি ওই কবরস্থান 3টে মাংস মাটি দিলাম বেটির বাড়ি ধর ওখানে খবর পাই যাই গাড়ি ধরে আল্লাহ রাত্রি 10টায় 8টায় মাটি দিবি আল্লাহ দিনের মতন অসুবিধা কিছু নেই দিনের মতন জেনারেটর আছে যাই স্টার্ট দেয় কোনো অসুবিধা নেই তাতে দেখছিলাম কবরস্থানে মানুষ কেমন করে রাখা আমার যখন মাটি ফেলে ছালে ধুই না বাবা ওই কবরে খালি কিনসিট কানি হামেদ আলী 100 টাকা আল্লাহ ওই কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে
ওই কবরস্থানে খাদিমগিরি করে। স্বপ্নের মধ্যে দেখছে যে এই কবরস্থানে খাদেম, এই কবরের মধ্যে সব মানুষ, কত মানুষ হাসতেছে রে। একটা মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। কবরস্থানের খাদেম বলছে, ভাই রে, সবাকে দেখতেছি কবরের ভিতরে কত হাসি, কত শান্তি, তুমি একাই বসে বসে কে রে বাবা তুমি কাঁদতেছো? ওই কবরবাসী বলছে, খাদেম সাহেব, দুনিয়াতে আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছে গো, বেটাটা আমার মরার পরে জীবনে আমার নামে দোয়া করে নেই, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওই বেটার জন্য আমি কত সম্পত্তি রাখি দিয়েছি। ও খাদেম সাহেব, আমার জন্য একটা দিন ওই একটা টাকা দান করে নাই, সেই দিন আমার কবরের শাস্তি, আমি কবর দেখি কান্দি। খাদেম সাহেব, দয়া করি যদি আমার সন্তানটা আপনি বলতেন, আমার জন্যে দোয়া করত, আমার জন্যে দান খয়রাত করত। আরশেদ আলী 2 বস্তা সিমেন্ট। বাবা স্বপ্নে যখন বলো তোমার ছেলের নাম কি, কইছে আমার ছেলের নাম অমুক, অমুক গ্রামে আমার বাড়ি। মফিজ 2 বস্তা সিমেন্ট। মফিজ 2 বস্তা সিমেন্ট। আব্বা আর কবরবাসী ওই কবরস্থানে খাদেম পরের দিন স্বপ্ন ভেঙে দিয়ে দেখছিলেন এই নামের ছেলে কোথায় আছে, বাড়ি অমুক জায়গায়। খুঁজতে খুঁজতে খাদেম চলে গেছিল, যে নাম বুঝ করছিল অমুক নামের মানুষ আছে, হ্যাঁ আছে, বাড়িতে পৌঁছে গেছে। ওই কবরস্থানে খাদেম মনসুর আলী 100 টাকা দিলেন। আল্লাহ, মনসুর আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ খাদেম যে বাড়িতে পালেন ঠিকানা উঠিবে, বাবা তোর নামটা কি? অমুক। তোর আব্বা কোথায়? ও হুজুর আমার আব্বা অমুক কবরস্থানে। জয়নাল 2 বস্তা সিমেন্ট। জয়নাল 2 বস্তা সিমেন্ট। ও বাবা রে, এত সুন্দর বাড়ি অট্টালিকা তোর বাপ ছেড়ে গেছে, তোর আব্বা বড় কষ্টই পড়ে আছে। শোনা, আল্লাহর ইবাদত করবা, মা বাবার নামে তুমি সাদকা দেবা। রুবিদা 2 বস্তা সিমেন্ট। রুবিদা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রুবিদা, বাবার সময় নাই, আমি এক্ষুনি দোয়া করে দেবো। আসুন বাবুজান, ওই আল্লাহর খাদেম স্বপ্ন যখন এই কথাগুলো আসি তার ছেলেকে বলে দিয়েছিল, কিছুদিন পরে ওই খাদেম কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে ওই কবরবাসীটা কদিন পরে হাসতেছে। তা কইছে, ভাই কদিন আগে দেখলাম তুমি কাঁদতেছো, আজকে হাসতেছো কেন? কইছে, ভাই তুমি না আমার ছেলের কাছে গেছো, আমার ছেলেকে দোয়া করতে বলছো, আমার ছেলে আমার জন্য নামাজ পড়ি কান্দে, আর আমার ছেলে আমার জন্য হাজার হাজার টাকা সাদগা দান খরচ করছে, আল্লাহ তার ওসিলে করি আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান করে দিছে। এই যে বাপজন আমার শোনার চান না, আব্বারা আমার শোনার চান না, জোর করি কারো কাছে চাই না। ওই আব্বাজন বহু সময় হয়ে গেল, সভাপতিকে কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ এই কবরস্থানের দিকে আমার সবাই সুনজরে তাকে দেখবো, সবাই সুনজরে তাকাবো। হাফেজ আলী 1 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ হাফেজ আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বোনেরা, আব্বাজন আমার শোনার চানারা, 10টা ডালিম পাওয়া যাবে। আব্বাজন যাবার কালে এই 100 টাকা দান করবে, আল্লাহ 100 শহীদানের সব আল্লাহ তারা আমল নামে লিখে দিবে। দোয়ার আগে আগে 100 টাকা দিবেন, 100 শহীদানের সব আল্লাহ আমল লিখে দিবেন। 100 টাকা ধর্মপ্রথম কে আনি দিবেন। আসুন 100 কোটি টাকা যাই দিবেন, 100 শহীদানের সব আমল দিবেন। বাবা কত? 100 টাকা। আসো বাবা, উপরে ভাই নামা পাবেন, মা বোনেরা আমার আম্মারা 100 করে দিবেন, 100 শহীদানের সব পাবেন। 10 টাকা দিবেন, আল্লাহ 10টা ডালিম দান করার সব পাওয়া যাবেন। আসুন মা বোনেরা, আল্লাহ একটা বাবা দিল 200, 300 টাকা দিল, আল্লাহ 300 টাকা হয়ে গেল দিয়েছিল, আল্লাহ এই যে 100, 400 টাকা হয়ে গেল, অতিব 400 টাকা হয়ে গেল, আর 100 দিলে 500 হবে। মা বোনেরা ফাতেমা সকিনা লাবলি মরমি হাজারা সামে নমিনা খাদিজা নমিনা, মা বোনের আসুন বা 400 টাকা, আর 100 টাকা দিলে 500 হয়ে। বাবা তাড়াতাড়ি আয়, তা দোয়া করে দিব বাবা, সময় নাই বাবা, দৌড়ি আয়, তুই নিজে আয়। তো 500 টাকা হবে, আল্লাহ 5টা, আল্লাহ কত 100, 400, এই যে 500 টাকা বাবা, এই 500 টাকা তাড়াতাড়ি দেরি করে না, 500 হল বাবা, এই যে 500 আর 200, 700, 750, 850 বাবা, আর 150 টাকা দিয়ে
হাজার হয় হিসেবে গন্ডগোল হয়ে গেলে বাবা হিসেব মনে নাকি 850 দৌড়িও দৌড়িও দোয়া হবে এক্ষণে আল্লাহ 850 আল্লাহ 1050 হিসেবে হ্যাঁ গন্ডগোল করে ফেলেন 1050 আন্নাকে 1100 টাকা হয় বাবা দৌড়িয়েছো তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে মা বোনেরা আমার যা আছেন মা 100 250 টাকা মা অঞ্চলে যা বানা আছে মা ও মা হাতের সোনা গালা সোনা কানের সোনা যা আছে মা এই চাদরের মধ্যে দিয়ে দেন এই কবরস্থানের জন্য মা আমার আসুন এই 1050 টাকা বানিয়ে তুলবা হিসেবে কি একটু গন্ডগোল বানালে আর 50 টাকা দিলে 1100 টাকা হবে আমি 50 টাকা দিবেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আল্লাহ আমল নামে লিখে দিবেন আল্লাহ আসুন বাবা যদি 50 টাকা দৌড়িয়ে দৌড়িয়ে দেরি করা যায় না আল্লাহ আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ 50 টাকা ভাত সাতকা করছে দিবে বাবা 1100 হলে 11 হলে মৌলিক সঙ্গে 11 ভাগ যায় না বা কি যন্ত্রণা 11 ভাগ যায় 12 হল যুগ্মের সঙ্গে 2 দিয়েও যায় 6 দিয়েও যায় 3 দিয়েও যায় 4 দিয়েও যায় আর 100 নাই দৌড়িও দৌড়িও আল্লাহ দেখরে বাংলা তাকাইয়া কতবার 50টা হিসেবে গন্ডগোল বাবারে আর 50টা দিবে 1100 হয়ে 1200 হয়ে যাবে বাবা উপরে ভয় নামা পায় ধাড়ি করো কত পান কত মিষ্টি কত কিছু খান আজকে দিনটা না খেয়ে কবরস্থান দিয়ে যান আল্লাহ হিসেবের কোনো 50 টাকা দিল আল্লাহ কত হল বাবা 1200 হল মুসলমান আর কাম হল 13টা আল্লাহ 1300 হয়ে গেল 13 হলো মৌলিক সঙ্গে ভাগ যায় না আর 100 দিলে 14 হবে রে বাবা 7 দিয়েও ভাগ যাবে 2 দিয়েও ভাগ যাবে হালে 4 কোটি 4 মজা খাবো জুবেছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সোয়ার আর কামাও কাম 13 রেখাত মুসলমানি পাঁচবে না ইমানতে 7 30 রোজা 30 নিয়ে জানিব কি তৈও মতে 3 রে হয়তো গোসলতে 3 আল্লাহ কি যন্ত্রণা বাজেছিল বাবা রে 13 14 টাকা হয় 8 না 500 রাতে 2000 হয় হিসেব গন্ডগোল বাবা হিসেবকে বলে না বাবা আসুন বাবা মা বোনের আমার ফাতেমা সকিনা লাভলি মারমি হাজারা সামেন ওমেনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা ঝুনঝুনি মুনমুনি ও মাওলা ও খোদা তোমাকে ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না ও খোদা তোমার ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে রে খোদা কেমনে শোনে না একে ডাকিছেন মুসা নবী তোর পারে গেলেন চলি খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না খোদা তোমার ডাকিতে জানি না ধর বাবা বাবা রে কষ্ট হয়েছে কষ্ট হয় আগামী যদি সভা পাতে এইখান জায়গা আরো আসবেন না নাই আসবেন হ্যাঁ আসবেন কাই কি আসবে হাত তোলা তো হুজুর আগামী সভা পেলে আসেন হ্যাঁ তকবির লাগান না তকবির বাবা এই আগামী সভা কমিটি করে ওই শহীদুল হক হেতু নাম কি মজিব হাজির মাঝে সভা করে তোমরা আসবেন তো আজকে খেসড়ি খোয়াবে কাই আল্লাহ জোরে কান কাই আল্লাহ দেখে আগামী বছর খেসড়ি খোয়াবে কাই জোরে কান বাবা আল্লাহ যদি খেসড়ি খোয়ায়